চলো আজকের আমরা শিখব কোনো বস্তুর প্রান্তীয় বেগের রাশিমালা কি করে নির্ণয় করতে হয়। অর্থাৎ কোনো বস্তু তরল মাধ্যমে বা গ্যাসীয় মাধ্যমে যখন পড়ে উপর থেকে অভিকর্ষের টানে নিচের দিকে, তখন সেক্ষেত্রে তার একটা নির্দিষ্ট সীমা, বেগের সীমা নিয়ে নেয়। প্রথমে একটা এলোমেলো বেগ নিয়ে এলেও একটা নির্দিষ্ট সীমা নিয়ে ফেলে, সেই সীমাটাকে বলা হয় প্রান্তীয় বেগ, অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি। তো সেটা কি করে নির্ণয় করতে হয় আজকে আমরা দেখবো। তার আগে আমি একটা জিনিস বলে রাখি, এই ছোট্ট ভিডিও একটা আমি দেখাচ্ছি তোমাদের, এটা তোমরা দেখে রাখো, পরে আমি এটা নিয়ে আলোচনা করছি। ভিডিওটা তোমরা দেখলে যে একটি কাঁচের বোতলে উপর থেকে একটা ছোট্ট গোলাকার বল উপর থেকে ফেলা হচ্ছে। প্রথমে ঝপাস করে পড়লেও তারপর একটা নির্দিষ্ট বেগ নিয়ে নেয়, সেই বেগ নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পড়ে। এই নির্দিষ্ট বেগ যে নিল সেই বেগটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ প্রান্তীয় বেগ। এই প্রান্তীয় বেগের রাশিমালা আজকে আমরা নির্ণয় করব। তার আগে একটা জিনিস বলে নিই যে এটি একটা পাত্র আছে, এই পাত্রে কিছুটা তরল আছে, সেই তরলে এরকম ব্যাসার্ধের অর্থাৎ আর ব্যাসার্ধের একটা গোলককে আমরা এর মধ্যে ফেলবো, ওপর থেকে ফেলবো। তো সেই ব্যাসার্ধের ঘনত্ব হচ্ছে রো, আর এই তরলের সান্দ্রতাঙ্ক ইটা, আর তরলের ঘনত্ব সিগমা, এবং যে বেগে পড়ছে অর্থাৎ প্রান্তীয় বেগ যেটা লাভ করবে সেটার মান হচ্ছে ভি। এটা কোন বেগে লাভ করছে, কিরকম বেগ লাভ করছে সেটা আমরা আজকে বের করে দেখাবো। চলো, প্রথমে বস্তুটাকে যখন ফেলা হয়, গোলকটাকে যখন ফেলা হয়, তখন একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে তিনটে বল এর উপরে কাজ করে। মাথায় রাখতে হবে তিনটে বল কাজ করে। এক নম্বর বল হচ্ছে বস্তুর ওজন, যেটা নিচের দিকে কাজ করছে, সবসময় অভিকর্ষের দিকে কাজ করে, সেই ডব্লিউ ইকুয়াল টু এম জি। এই এম অর্থাৎ ভরকে আমরা আয়তন ইন্টু ঘনত্ব এইভাবে করে লিখে নিয়েছি, আর পাশে জি রেখে দিয়েছি। তো আয়তন, এই গোলকের আয়তন ম্যাথমেটিক্যালি আমরা জানি 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ বসানো হয়েছে, তার সঙ্গে ঘনত্ব রো আর অভিকর্ষীয় ত্বরণ হচ্ছে জি, সেটা বসানো হয়েছে। এটা ফাইনালি রেখে দেওয়া হলো। দ্বিতীয় ক্ষেত্রে আরেকটা বল কাজ করে, প্লবতা। এই প্লবতা কি আমরা জানি, ছোটবেলায় জেনে এসেছি। সেটা হচ্ছে কোনো বস্তুকে যখন কোনো প্রবাহের মধ্যে ফেলা হয়, তখন সেই প্রবাহে তাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে, তাকে নামতে দেয় না, অভিকর্ষের বিরুদ্ধে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা। তার ফর্মুলাও আমরা ছোট ক্লাসে জেনে এসেছি, ভিডিজি। ভিডিজি এক্ষেত্রে ডি ব্যবহার করিনি আমি, এক্ষেত্রে তরলের ঘনত্ব সিগমা এখানে ব্যবহার করা হয়েছে, আর তার সঙ্গে রয়েছে জি। সেই ফর্মুলা ধরে, অর্থাৎ এই আয়তনটা কত, এই আয়তনটা হচ্ছে ওই গোলকের আয়তনের সমান, অর্থাৎ ওর সমায়তন তরলই ওকে উপরের দিকে উঠতে সাহায্য করে, তাই 4/3 পাই আর কিউ। আর এখানে রয়েছে সিগমা, তার সঙ্গে জি রয়েছে, এটাও আমরা কমপ্লিট রেখে দিলাম। আর 3 নম্বর যে বলটা কাজ করে সেটা হচ্ছে সান্দ্র বল। সান্দ্র বলের সম্বন্ধে ডিটেল আমরা এর আগে জেনে নেব। তো দেখলাম সান্দ্র বল কি, অর্থাৎ যখন বলটা ফেলা হয়, তখন ফেললে তার গা বরাবর যে লেয়ারগুলো থাকে, সেই লেয়ারগুলো তো আর কি একে নামতে বাধা দেয়। অর্থাৎ যে স্তরের মধ্যে দিয়ে নামে, সেই স্তরগুলো কি হয়, একে অপরের আপেক্ষিক বেগের দরুন সে উপরের দিকে তাকে ঠেলতে সাহায্য করে, অর্থাৎ উপরের দিকে একটা বল প্রয়োগ করে। এই আপথ্রাস্টের সঙ্গে সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী। তো সেই সান্দ্র বলের মান স্টোকসের সূত্র থেকে আমরা জেনেছি 6 পাই ইটা আর ভি। এই ভিটা হচ্ছে তোমার এখানে প্রান্তীয় বেগ, আর আরটা হচ্ছে এই গোলকের ব্যাসার্ধ, আর ইটাটা উচ্চারণ ইটা হয়, আমি লিখে দিয়েছি, এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক এই তরলের। তো চলো, এরপরে কি হবে, এরপরে হবে এই তিনটে বলের লব্ধি শূন্য হবে। শূন্য হলে সেটা আমরা একটা সমীকরণের আকারে দাঁড় করাই, দাঁড় করিয়ে দেখি এই প্রান্তীয় বেগটা কিভাবে বের হয় বা ও রাশিমালাটা কেমন। এবার চলো, এই সান্দ্র বলের ব্যাপারটা অর্থাৎ প্রান্তীয় বেগের রাশিমালাটা বাস্তবে অ্যাকচুয়ালি কোথায় হয় সেই ঘটনাগুলো আমরা একটু একটু করে বলি। আমরা প্রায় ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেলে দেখেছি যে কোনো পাখি হঠাৎ করে ওপর থেকে এসে জলের মধ্যে ঝপাস করে পড়লো, পড়ে তারপরে স্মুথলি গিয়ে কোনো একটা লক্ষ্যবস্তুকে সে টার্গেট করে, যেটাকে সেটিকে নিয়ে আবার উঠে এলো। এই যে ঝপাস করে পড়লো অর্থাৎ এলোমেলো একটা বেগে এসে একটা স্থির মানের বেগ লাভ করে স্মুথলি গেল, এই যে স্থির মানের বেগ লাভ করলো, এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, অর্থাৎ প্রান্তীয় বেগ। এছাড়াও আমরা বেশ কিছু ঘটনা দেখেছি, সেটা হচ্ছে আমরা সুইমিং পুলে যখন সুইমারদের নামতে দেখি, অনেক উঁচু থেকে যখন নামে, তখন প্রথমে যখন যেভাবে পড়ে বেশ বাবলস সহ বেশ কিছুটা ওরা যায়, যাওয়ার পর একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট বেগ লাভ করে, স্থির মানে বেগ লাভ করে, তারপরে স্মুথলি তারা জলের মধ্যে ঢুকতে পারে। তো এই যে বেগ লাভ করলো, স্মুথলি ঢুকতে পারলো, অর্থাৎ একটা বেগ লাভ করলো, সেই বেগটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। এছাড়াও আমরা এর একটা বাস্তব আর একটা ভালো উদাহরণ হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়া। অর্থাৎ মেঘ থেকে যখন জলকণাগুলি পড়ে, তখন ধীরে ধীরে যেন ঘন মাধ্যমে ঢুকে, অর্থাৎ বায়ু মাধ্যমের শেষ স্তরের দিকে যখন আসে, তখন কি করে, তারা একটা নির্দিষ্ট বেগ লাভ করে, এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। একটা নির্দিষ্ট স্থির মানের বেগ লাভ করে, সেই বেগ নিয়ে তারা ধীরে ধীরে পড়ে। এতে কি হয়, এতে জনজীবন বিপর্যস্ত হয় না। যদি সেই স্থির মানের বেগ না নিত, তাহলে হঠাৎ করে হুড়মুড় করে এসে পড়তো, প্রচুর ক্ষতি হতো প্রাণীকুল জীবকুলের।
তো সুতরাং একটা স্থির মানের বেগ নিয়ে পড়ে বলেই এই ঘটনাটা ঘটে না। আমি ওই অংশের বাকি পার্টটা আমি করে ফেলেছি। তো তোমরা দেখতে পারো এবারে যে সীমাস্থ বা প্রান্তীয় বেগ লাভ করতে হলে যে শর্তগুলো পূরণ করতে হবে। তো সেক্ষেত্রে এই যে তিনটে বল অর্থাৎ উপরের দিকে দুখানা আর নিচের দিকে একটা, এই তিনটে বলের লব্ধি শূন্য হবে। তো লব্ধি কিভাবে শূন্য করেছি, অর্থাৎ আপথ্রাস্ট অর্থাৎ প্লবতা আর সান্দ্র বল দুটো উপরের দিকে আর তার সঙ্গে প্লাস দিয়ে মাইনাস অর্থাৎ নিচের দিকে বলে অর্থাৎ বিপরীত অভিমুখী বলে মাইনাস ডব্লিউ দিয়ে সমান সমান 0 করেছি। তো এইগুলোর মান আগের অংশে যেটা ছিল সেই মানগুলো আমি বসিয়ে নিয়েছি। ইউ প্লাস এফ মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে এফ ইকুয়াল টু অর্থাৎ এফ এর মধ্যেই এই এফ এর মধ্যে অর্থাৎ স্টোকসের সূত্রের মধ্যে কিন্তু এই প্রান্তীয় বেগটা রয়েছে, যার জন্য এটা এখানে আমরা এই সাইডে রাখলাম। তো এরপরে এখানে এফ ইকুয়াল টু ডব্লিউ মাইনাস ইউ, এই এফ যেহেতু এটি স্টোকসের সূত্র অর্থাৎ প্রান্তীয় বেগটা যেহেতু এই দিকে রয়েছে তাই আমরা এই পার্টে রাখলাম এফটাকে। তো সেক্ষেত্রে ডব্লিউর মান বসানো হচ্ছে এই অংশটা আর ইউ এর মানটা এখানে বসানো হচ্ছে যেটা আগের অংশে ছিল। তো সেটা ক্যালকুলেশন করেছি, করে এভাবে ক্যালকুলেশন করা হয়েছে 4/3 পাই আর কিউব। এখানে রো আর সিগমাটাকে আলাদা করে জিটাকে কমন নেওয়া হয়েছে, বাদ বাকি এটাও কমন। তো ভি ইকুয়াল টু কি হবে, এই 6 পাই নিটা আর ভি এই অংশটা এইটা করা হয়েছে নিচে করা হয়েছে, নিচে বসানো হয়েছে। নিচে বসিয়ে তো এটা ক্যালকুলেশন করে ফাইনালি আমরা 4/3 এভাবে করে নিয়ে এই 2/9 আর স্কয়ার রো মাইনাস সিগমা জি বাই ইটা করা হয়েছে। এটা হচ্ছে প্রান্তীয় বেগ, এখানে যেটা বের করা হয়েছে এটাই প্রান্তীয় বেগ অর্থাৎ এটাই প্রান্তীয় বেগের রাশিমালা। এইভাবে আমরা প্রান্তীয় বেগের রাশিমালাগুলো পড়বো। ব্যাপারটা বুঝতে হবে যে এই অংশগুলোর সঙ্গে বাস্তবে কোথায় এই ঘটনাগুলো ঘটে সেগুলো যদি বোঝো তাহলে এগুলো খুব দ্রুত মাথায় ঢুকবে। তো এখন এটা আমি বুঝিয়ে দিলাম, এরপর তোমরা বাড়িতে এই অংশগুলো বই থেকে হোক বা স্কুলে যেভাবে স্যারেরা করাচ্ছেন সেগুলো একটু প্র্যাকটিস করো, দেখবে সহজে হয়ে যাবে। তবে একটা কথা বলি, এখানে যে টার্মগুলো ব্যবহার করেছি আমরা ইউ এফ ডব্লিউ, এটা বিভিন্ন বইয়ের ক্ষেত্রে বা বিভিন্ন স্যারেদের ক্ষেত্রে এই টার্মগুলো ভিন্ন ভিন্ন। তো ঘাবড়ানোর কিছু নেই, ব্যাপারটা বুঝলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে পুরো ব্যাপারটা তুমি বুঝতে পারবে। এক্ষেত্রে অনেকে বিভিন্ন ধরনের টার্ম ব্যবহার করেন, সেসব ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আমি আমার মতো করে টার্ম ব্যবহার করেছি। তো তোমরা এই টার্ম দিয়ে এইগুলোকে বুঝে নিলেই হবে। তবে মূল রাশিমালাটা এইটা, ভি ইকুয়াল টু এইটা বেরোবে।